ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ এর প্রধান কোচ হচ্ছেন আপনি। এই বৃষ্টিতে একাডেমি লেভেলের যে প্র্যাকটিসগুলো আছে এখানে কি ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন আপনারা? আর আপনাদের যদি একটা ইনডোর থাকতো ময়মনসিংহে তাহলে কিরকম সুযোগ সুবিধা পেত ক্রিকেটাররা? দেখো, এর আগে আসলে তোমার এই ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারের আগে আমি বিভিন্ন বেশ কয়েকটা ন্যাশনাল টিভিতে আমার সাক্ষাৎকার দেওয়ার সুযোগ হয়েছে। আমি প্রত্যেকটা সাক্ষাৎকারে একটা কথাই বারে বারে বলছি যে ময়মনসিংহ এমন ঐতিহ্যবাহী একটা ক্রিকেটের শহর যেখানে শত বছরের ঐতিহ্য আছে, কিন্তু একমাত্র আমরাই বোধহয় এত বড় অবহেলিত একটা শহরের মানুষ যেখানে এত বড় ঐতিহ্য থাকার পরও ময়মনসিংহ একটা নর্মাল ক্রিকেট ইনডোর পর্যন্ত নাই। যেখানে বাংলাদেশের এখন প্রথম এবং প্রধান খেলা হলো ক্রিকেট, যে ক্রিকেটের মাধ্যমে সারা বিশ্বে এখন বাংলাদেশকে মানুষ চিনে, সেই ক্রিকেটের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ ন্যাশনাল টিমের এতদিন 2-3জন করে প্লেয়ার ছিল। সেই শহরে একটা ক্রিকেট ইনডোর নাই, এর চেয়ে বড় আসলে কষ্টের কথা। আমি এই কষ্টের কথাটা অনেক জায়গায় বলছি যে আমাদের ময়মনসিংহের মুখ্য সংগঠক যারা আছেন, ক্রিকেট সংগঠক এবং ক্রিকেট ভালোবাসেন যারা, সবার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আমাদের ময়মনসিংহের প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তাদের সঙ্গে কথা হয়েছে। আমি ঢাকায় কাজ করি বিভিন্ন টিমে, বিভিন্ন বড় বড় বিসিবির কর্মকর্তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে যে একটা ইনডোর কীভাবে ময়মনসিংহ করা যায়। আসলে বিসিবি দিতে চায়, ক্রীড়া অধিদপ্তর হয়তো বা দিতে চায়। ময়মনসিংহের ক্রীড়া সংশ্লিষ্ট মানুষগুলা যারা আছেন তাদেরকে প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ওনারা আসলে আমাদেরকে আইসা তো দিয়ে যাবেন না, ওনাদের কাছ থেকে আদায় করে নিয়ে আসতে হবে। তো এই যে একটা ক্রিকেট ইনডোর না থাকাতে আমাদের ময়মনসিংহের ক্রিকেটের পরিবেশটা টোটালি একটা হযবরল অবস্থার মধ্যে আছে। এই যে বৃষ্টির মধ্যে আমরা প্র্যাকটিস করি, দেখা যায় যে হালকা একটু বৃষ্টি হলে আমাদের এই মাঠ ছাড়া আসলে আর কোনো গতি নাই। আমাদের মাঝে মাঝে বৃষ্টির মধ্যে চরে চলে যেতে হয়, অনেক দূরে নদী পার হয়ে চরে। এই বাচ্চাদেরকে নিয়ে এটা একটা নদী পার হওয়াটা একটা রিস্কের জায়গা, আর ছোটো বাচ্চারা চরে গিয়ে প্র্যাকটিস করবে, এটাও একটা আসলে খুব কষ্টদায়ক ব্যাপার। আর সিনিয়র যারা আছেন তারা হয়তো বা এই পরিবেশের মধ্যে, আমরা ছোট থেকে এইভাবে বড় হয়েছি, তো এই বৃষ্টি বাদলার মধ্যে এইভাবেই প্র্যাকটিস করে করে হয়তো অভ্যাস হয়ে গেছে। কিন্তু এটা আমাদের ক্রিকেট পিছিয়ে দেওয়ার জন্য অনেক বড় একটা কারণ যে আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস তার অবস্থা খুবই জঘন্য। আমি বলবো যে জঘন্য এই শব্দটা উচ্চারণ করতে হবে, কারণ এইভাবে ক্রিকেট প্র্যাকটিস হয় না সত্যি কথার অর্থে। কারণ একদিন বৃষ্টি হলে আমাদের 2-3 দিন ব্যাটিং বোলিং স্কিল প্র্যাকটিস কিচ্ছু সম্ভব হয় না। শুধু মাঠে এসে ফুটবল খেলো, বৃষ্টির মধ্যে একটু দৌড়াদৌড়ি করো, এইভাবে আসলে আমাদের ময়মনসিংহ ক্রিকেটটা ডে বাই ডে পিছিয়ে যাচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস ফ্যাসিলিটির জন্য। তোমার এই ইউটিউবের মাধ্যমে যদি আমাদের ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন কর্মকর্তা, ওনারা যদি শুনে থাকেন আমার কথাটা, আমি আবারও রিকোয়েস্ট করবো যে আপনারা রাজনৈতিক কোনো ভেদাভেদ যদি থাকে সেগুলো ভুলে গিয়ে মাঠের বাইরে রাজনীতি রেখে ময়মনসিংহে ক্রিকেট কীভাবে উন্নতি করা যায়, টোটালি ক্রিকেটটাকে কীভাবে একটা স্পেস দেওয়া যায়, এই একটা মাত্র মাঠ সার্কিট হাউস, এটার উপরে পুরো ক্রিকেটটা আমাদের নির্ভরশীল। স্টেডিয়াম মাঠটা ফুটবলের জন্য বরাদ্দ। আমরা আসলে আমি বলবো যে আগামী 10 বছর পরে ময়মনসিংহে ক্রিকেটের অবস্থা আসলে আমি ভয়াবহ দেখতেছি। কারণ এইভাবে যদি প্র্যাকটিস ফ্যাসিলিটিস না থাকে, আমাদের কোনো সুযোগই না থাকে বাচ্চাদেরকে কিছু করার, আমরা ঢাকায় কাজ করতেছি, কিছু শিখতেছি, বাচ্চাদের সঙ্গে শেয়ার করব, শুধু তো মানসিকভাবে সাপোর্টটা দিলেই যে হবে এরকম তো না। ওকে তো মাঠে নেমে আমাকে প্র্যাকটিক্যালি কিছু করাইতে হবে, কিছু করালে না ওই জিনিসটা শিখবে বুঝবে, কিন্তু সেই জিনিসটা করার মতো স্পেসই আসলে আমাদের নাই। তো এটা অনেকে নেগেটিভভাবে নিতে পারে যে আমি এতটা নেগেটিভভাবে বদলেছি কেন, কিন্তু সত্যি কথা এইটাই যে আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটির জন্য ময়মনসিংহ ক্রিকেটটা আসলে অনেক পিছিয়ে যাচ্ছে। এটা আমাদের আমি বলবো যে ক্রিকেট সংশ্লিষ্ট প্রত্যেকটা মানুষের, আমরা যারা ক্রিকেট খেলে আসছি এতদিন, এখন কোচ সংগঠকের পর্যায়ে গেছি, সবার ব্যর্থতা যে আমরা ক্রিকেটটার জন্য একটা ভালো কোনো স্পেস দিতে পারি নাই, ভালো একটা ফ্যাসিলিটিস দিতে পারি নাই। এত বছরের ঐতিহ্যবাহী একটা শহর, ডে বাই ডে আসলে ময়মনসিংহ ক্রিকেট পিছিয়ে যাচ্ছে, এটা অস্বীকার করার কিছু নাই। তো এখনও সময় আছে, ভবিষ্যতে যদি আমরা এই ক্রিকেটটাকে এই বৃষ্টির দিনে একটা ভালো ইনডোর, একটু ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটিস যদি ব্যবস্থা করা যায়, আমাদের ময়মনসিংহ ক্রিকেটটা আবার কোনো জায়গায় ওঠার একটা চান্স আছে ইনশাল্লাহ।